সবচাইতে বড় ওয়ার্ড নাম্বার 12 অন্তর্গত শালিবাগ কলওয়ালা পাড়ার এবং সংলগ্ন এলাকার পাশাপাশি অন্যান্য থানা থেকে আগত এলাকাবাসী এবং আমার প্রিয় বিএনপি নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। শীতের এই প্রাককালে আপনারা কষ্ট করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এই জন্য আমি জানাই প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজকে একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে আমি এসেছি, যখন আমাদের সবার প্রিয় বাংলাদেশের ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। তার জন্য বিশেষ দোয়া কামনা করার জন্যই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদেরকে সাথে নিয়ে আমরা তার জন্য, তার আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করব এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ যেভাবে তার জন্য দোয়া করছে, আল্লাহ কারো না কারো দোয়া কবুল করার মাধ্যমে উনি আজ ধীরে ধীরে কিছুটা হলেও সুস্থতার পথে। সবসময় কিন্তু ভালোবাসা আপনারা আমার বাবার প্রতি দেখিয়েছেন। আমি আপনাদের পাশে ছিলাম, সুখে দুঃখে ছিলাম, আগামীতেও থাকবো। শুধু এতটুকু দোয়া করি যারা আপনাদের দোয়ায় আমাদের সবার প্রিয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্তত তার বাসভবনে ফেরত যেতে পারেন, সেই দোয়া করবেন আল্লাহর কাছে। পাশাপাশি আমার বাবা মরহুম আল্লাহ দেশে খালেক সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কৈতো এবং আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহর দরবারে আমরা দোয়া করি যেন আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ভালোভাবে নিজের পরিবার পরিজন নিয়ে এবং আপনার মতামত প্রকাশের যে স্বাধীনতা, এই স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র কি সেটা আপনারা এখন উপভোগ করবেন। এতদিন যেটা পারেন নাই, আপনারা আপনাদের মনের ভিতর যে কোনো সমস্যা আমার দরজা খোলা, আমাকে জানাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আপনারা তুলে ধরবেন। অবশ্যই আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে কিন্তু আগামী দিনে আমরা এই মিরপুরকে গড়ে তুলব।